স্মৃতি হোক। শৈশবের সেই চঞ্চল দিঘি আজ ঢাকায় চলচ্চিত্রের পরিচিত মুখ। বড় পর্দায় পা রাখার পর থেকে প্রার্থনা ফারদিন দিঘির পেশাগত জীবনের পাশাপাশি তার ব্যক্তিগত জীবন, বিশেষ করে প্রেম ও সম্পর্ক নিয়ে নানা সময় মুখরোচক গুঞ্জন ছড়িয়েছে বিনোদন পাড়ায়। তবে সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে নিজের প্রেম আর সম্পর্ক নিয়ে ওঠা সব গুঞ্জনের চিরতরে অবসান ঘটানোর চেষ্টা করেছেন এই অভিনেত্রী। পডকাস্টে যখন তার প্রেম জীবনের খতিয়ান জানতে চাওয়া হয়, তখন বেশ স্পষ্ট করেই দিঘি জানান যে তিনি এখনো কোনো প্রেমের সম্পর্কে জড়াননি। এমনকি সুযোগ থাকা সত্ত্বেও কেন তিনি সিঙ্গেল রয়ে গেছেন তার পেছনে তুলে ধরেছেন পারিবারিক এক কঠোর অনুশাসনের গল্প। দিঘির ভাষ্য মতে, ষষ্ঠ শ্রেণী থেকেই তার চলাফেরায় ছিল পরিবারের কড়া নজরদারি। এমনকি মাধ্যমিক পরীক্ষার আগে হাতে কোনো মুঠোফোনও পাননি তিনি। স্কুল কর্তৃপক্ষ আর শিক্ষকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে পরিবার যেভাবে তাকে আগলে রেখেছিল, তাতে প্রেম করার মতো মানসিক পরিবেশ বা সুযোগ কোনোটিই তার হয়ে ওঠেনি। অথচ শোবিজ অঙ্গনে দিঘির নাম জড়িয়ে একাধিক প্রেমের গুঞ্জন ডালপালা মেলেছিল। জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির সঙ্গে তার সম্পর্ক নিয়ে জল কম ঘোলা হয়নি। এর বাইরে মুহাইমিন রাশিদ নামের এক তরুণের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবিও ভক্তদের মনে রহস্যের জন্ম দিয়েছিল। কিন্তু সেই সময়কার মতো এবারও দিঘি সাফ জানিয়ে দিয়েছেন তারা সবাই শুধুই ভালো বন্ধু। পারিবারিক নিয়মের বেড়াজালে থাকা সেই ছোট্ট দিঘি আজ পরিণত রূপালী পর্দার গ্ল্যামার আর সম্পর্কের গুঞ্জন ছাপিয়ে দিঘি যেভাবে নিজের বাস্তবতাকে তুলে ধরলেন, তা ভক্তদের কাছে এক নতুন দিঘির পরিচয় দেয়। প্রেমের রঙিন দুনিয়া থেকে নিজেকে দূরে রাখা এই অভিনেত্রী কি সত্যি আজীবন বন্ধুত্বের গল্পে আটকে থাকবেন, নাকি রাজপুত্রের আগমন ঘটবে, সেই উত্তর সময়ই বলে দেবে। ডেস্ক রিপোর্ট, সোনালী নিউজ।